বন্ধুরা, ম্যাচ শুরুর মাত্র 6 মিনিটের মাথায় জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। বন্ধুরা, পিএসজির এই মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি ছিল তার চতুর্থতম গোল। নেতো করলেন দুর্দান্ত একটি অ্যাসিস্ট এবং জোয়াও নেভেস করলেন দুর্দান্ত একটি হেড দিয়ে গোল। বন্ধুরা, এরপরে যখন বের্নার্দো সিলভাকে হলুদ কার্ড দেন রেফারি, তখন রোনাল্ডোর সাথে তার অনেক তর্ক বিতর্ক হয়। তখন রেফারির উপরে অনেক বিরক্ত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কারণ রেফারির এই সিদ্ধান্ত তিনি মোটেও পছন্দ করতে পারছিলেন না। কিন্তু বন্ধুরা, আসল ঘটনাটি ঘটে হাফ টাইমের শেষের দিকে, যখন ডিআর কঙ্গো একটি হেড দিয়ে গোল করে দেয়। কী কাজ করলো তারা! বন্ধুরা, ডিআর কঙ্গোর জন্য পর্তুগালের বিপক্ষে এই গোল তাদের একটি ইতিহাস হয়ে থাকবে। তারা এবারকে প্রথমবারের মতো খেলছে এবং এত সুন্দরভাবে খেললো তা ভাবার মতো নয়। অবশ্য এটা ইতিহাস হতেও পারে, কেননা দীর্ঘ 52 বছর পর ডিআর কঙ্গো আবার ফিরেছিল এবারকে বিশ্বকাপে, এবং এবারকে বিশ্বকাপে এসেই রোনাল্ডোর পর্তুগালের সাথে 1-1 গোলে সমতা করে এবং ম্যাচ ড্র করে ফিরে তারা। বন্ধুরা, তাদের গোলটি ছিল এক কথায় দৃষ্টিনন্দন ও খুবই আকর্ষণীয়। এবং বন্ধুরা, সেখান থেকেই মন খারাপ হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বন্ধুরা, এরপরে সেকেন্ড হাফের সবচেয়ে আফসোসের বিষয় হলো গোল পেয়ে গিয়েছিল প্রায় পর্তুগাল, কিন্তু সেটা রেফারি অফসাইড ঘোষণা করলে সেটি আর গোল হয় না। জোয়াও নেভেস একটি দুর্দান্ত বাইসাইকেল গোল দিয়েছিলেন। তাদের উদযাপনের একদম শেষ মুহূর্তে এসে গোলটি বাতিল করে দেওয়া হয়। বন্ধুরা, এরপরে পর্তুগিজ দর্শকরা আরও বেশি আপসেট হয়েছে, কেননা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি দুর্দান্ত শট পেয়েছিলেন, কিন্তু তিনি সেটি মিস করেছিলেন। তার নেওয়া শটটি একেবারে গোলবারের সাইড দিয়ে চলে গিয়েছে। তাতেই অনেক আপসেট হতে দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে পর্তুগাল কি আর জিততে পারবে না? শেষ পর্যন্ত বন্ধুরা, দোনো টিমই অনেক ভালো খেলতে থাকে এবং জিতার আশায় অনেক অ্যাটাক দিতে থাকে, কিন্তু দোনো টিমই কোনো গোল পায় না আর। কিন্তু বন্ধুরা, এই ড্র করেও ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। 52 বছর পর এসেই ইউএফএ নেশনস লিগের চ্যাম্পিয়ন দলের সাথে তারা ড্র করলো এবার। এদিকে বন্ধুরা, নেটিজেনরা বলছেন পর্তুগালের বিপক্ষে ডিআর কঙ্গো যা খেলেছে তা এক কথায় প্রশংসনীয়। পর্তুগাল এবারকে ম্যাচটিতে খুবই খারাপ পারফরমেন্স করেছে। তাহলে কি বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ধাপ এখানেই শেষ? এখানেই কি তার বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে, নাকি তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপ জেতার, পর্তুগালকে বিশ্বকাপ জেতানোর, তা কি তিনি সম্ভব করে দেখাতে পারবেন? আপনারা কমেন্ট করে জানাবেন।